কি রে সুমন, কোথায় যাচ্ছিস? আর এটা কি তোর বউ নাকি রে? হ্যাঁ রে, এটা আমার বউ। আর আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু তোর বউটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক সিনেমার নায়িকার মতো। এই শালা, তোকে কি আমি বলতে বলেছি যে আমার বউ সুন্দর কিনা? খবরদার আমার বউর দিকে নজর দিবি না, বদমাস কোথাকার। ও মা, আমি তো তোর বউয়ের প্রশংসাই করলাম, এতে আবার রাগার কি আছে? পাগল হয়ে গেলি নাকি? এই, তুই যা তো এখান থেকে, নাকি আমার মার খাবি? আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। বউকে যেন কিছু বলাই যায় না, বউ পাগলা একটা। এই বলে সে চলে যায়। আচ্ছা, তুমি ওনাকে এভাবে বললে কেন? উনি তো কোনো খারাপ কিছু বলেনি। কে বলেছে তোমাকে কিছু বলেনি? ও তো তোমাকে সুন্দর বলল, দেখলে না? তো কি হয়েছে? সুন্দরী তো বলেছে, খারাপ তো বলেনি। তো সুন্দরী বা বলবে কেন? আমি চাই না আমি ছাড়া অন্য কোনো পুরুষ আমার বউকে সুন্দর বলুক, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল একটা। চলো বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। এরপর সুমন তার শ্বশুরবাড়ি যায়। বাবা সুমন, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা মেঘা মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, কিন্তু তুমি তো তোমার জামাইকে পেয়ে আমাকে ভুলেই গেছো। না রে মা, তুই তো আমার মেয়ে, তোকে কি আর ভুলতে পারি? তা আয়, ফ্রেশ হয়ে খেয়ে নে। ঠিক আছে মা, চলো। এরপর তারা খাওয়া শেষ করে সোফায় বসে গল্প করতে থাকে। আচ্ছা, আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর ভালোই বা লাগবে না কেন, এমন একটা মা থাকলে। হুম, তা তুমি ঠিকই বলেছ। আমার মা কিন্তু আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। তা হয়তো না, কিন্তু অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি। তারা এভাবে কথা বলছিল, এমন সময় সেখানে একটা ছেলে আসে। কি রে মেঘা, তুই কখন এলি? এসেছি তো অনেকক্ষণ, কিন্তু তুই হঠাৎ এখানে? আমি তোর আসার খবর পেয়ে এলাম। তুই এসেছিস আর আমি আসবো না? এই নে, এটা তোর জন্য। হঠাৎ গিফট কেন? আজকে আমার জন্মদিন, তাই আমি তোকে একটা গিফট দিলাম। আরে, জন্মদিন তো তোর, তোকে আমার গিফট দেওয়ার কথা, তুই আমাকে কেন দিলি? আমি তো তোকে অনেক আগে থেকেই আমার জন্মদিনে কিছু না কিছু গিফট করি, তাই আজও করলাম। সেটা তো আমি জানি। তাহলে এখন চল, বন্ধুরা সবাই অপেক্ষা করছে। আমি ওদের বলেছি যে তোকে নিয়ে আসছি। আচ্ছা, চল তাহলে। তুমি এখন এইভাবে কোথায় যাচ্ছ? তুমি শুনলে না, ওর জন্মদিন, তাই সবাই আমার জন্য অপেক্ষা করছে। শোনো, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি সন্ধ্যার পরে চলে আসব। সন্ধ্যার পরে আসবে? ওর বন্ধুর সাথে ও এতটা সময় কাটাবে? না, আমি থাকতে মেঘাকে একা ছাড়া যাবে না। শোনো, আমিও যাব। তুমি যাবে? তুমি আমার বন্ধুদের সাথে কি করবে? কেন, তুমি যা করবে তাই করব। আরে মেঘা, সমস্যা কোথায়? যাক না, তোরই তো স্বামী। আচ্ছা, তাহলে চলো। এরপর তারা অভির বাড়িতে যায়। কী রে মেঘা, ভালো আছিস? হ্যাঁ রে, আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। তা এই ছেলেটা কে? তোর স্বামী নাকি? হ্যাঁ রে, ও আমার স্বামী। কি বলছিস? এতদিন তোর ঘরে শাহরুখ খান, সালমান খান এদের ছবি টানিয়ে রেখে এই মদনটাকে বিয়ে করেছিস? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, এসব কথা ছাড়, চল আমরা ওদিকে গিয়ে বসি। এরপর সব বন্ধুরা কাছাকাছি বসে নানা রকম গল্প করতে থাকে, আর অন্যদিকে সুমন দূরে বসে সব কিছু দেখতে থাকে। এই শোন, আমি একটু আসছি। কেন রে, খুব জোরে পেয়েছে নাকি? এই ছেলেটা আমার বউয়ের এত কাছাকাছি বসেছে কেন? আমার এসব আর ভালো লাগছে না। এসব বন্ধ করো তোমরা। এ কি, তোমার আবার হঠাৎ করে কি হলো? এমন করছো কেন? না, মানে তেমন কিছু না। বলছি যে অনেক তো রাত হলো, এবার চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা তোরা শোন, আমি যাই, আবার তোদের সাথে দেখা করব, কেমন? তুই এসেছিলি, আমার অনেক ভালো লেগেছে জানিস। তোর বিয়ে হওয়ার পর থেকে খুব ফাঁকা ফাঁকা লাগে। তা তো লাগবেই। মেঘা তো তোর সবচাইতে ভালো বন্ধু ছিল। ছিল কেন বলছিস জুই? ও তো এখনও আমার বন্ধুই আছে। তুই মন খারাপ করিস না অভি,
তোর সাথে আমি আবার দেখা করব। এখন আমরা আসি, ভালো থাকিস। এই বলে মেঘা আর সুমন বাড়ি চলে যায়। আচ্ছা মেঘা, ওই ছেলেটা তোমার কেমন বন্ধু? ও আমার ছোটবেলার বন্ধু, একমাত্র বন্ধু, যাকে কিনা আমি আমার মনের সব কথা শেয়ার করতাম। আমরা দুজন সব সময় একসাথে থাকতাম। ও, এত ভালো বন্ধু। ভালো। কেন গো, তুমি এভাবে জিজ্ঞেস করলে কেন? কিছু কি হয়েছে? কি আর হবে, ওই ছেলেটা তোমার যেভাবে হাত ধরছিল, কাছাকাছি বসে গল্প করছিল, তখন মনে হচ্ছিল যে আমি না, ওই তোমার স্বামী। কি? তুমি আমার বন্ধুর সাথে আমাকে জড়িয়ে এইভাবে কথা বলছো? তোমার মন এত ছোট? আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। ছি সুমন, ছি। সরি মেঘা, আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। তুমি তো জানোই আমি তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না। তুমি প্লিজ কিছু মনে করো না। তাই বলে তুমি আমার বন্ধুর সাথে আমাকে এইভাবে জড়াবে? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। তুমি মন খারাপ করো না প্লিজ। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আমি কিন্তু মরে যাব মেঘা। আরে, এসব তুমি কি বলছো? আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আর এসব কথা বলো না। সত্যি? তাহলে এবার একটু হাসো। পাগল কোথাকার। ধন্যবাদ রে অভি। তুই যে কি করে আমার মনের কথাগুলো বুঝতে পারিস, আর বুঝবিই না বা কেন? ছোটবেলা থেকে তো আমরা একসাথেই থাকতাম। তোমার হাতে ওটা কি মেঘা? এটা এটা তো একটা পুতুল। জানো, আমার পুতুল অনেক ভালো লাগে, তাই তো অভি আমাকে এটা গিফট করেছে। তোমার পুতুল এত ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করছো কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তাহলে এসো, শুয়ে পড়ো, অনেক রাত হলো। সকালবেলা অভি অনেক বড় একটা পুতুল এনে মেঘাকে দেয়। এ কি, এত বড় পুতুল এনেছো কেন? তুমি না বললে তোমার পুতুল অনেক ভালো লাগে, তাই এনেছি। তোমার পছন্দ হয়নি? এটা তুমি কি করেছো? আমার পুতুল পছন্দ, কিন্তু এত বড় হাতির মতো না। যাও, এটা ফিরিয়ে দিয়ে আসো। আমি জানি তোমার এটা পছন্দ হবে না, কারণ এটা তো আমি দিয়েছি। যদি তোমার বন্ধু দিত, ঠিক পছন্দ হতো। আসলে জানো তো, কাউকে মন থেকে ভালোবাসতে নেই, আর বাসলে নিজেকে কষ্ট পেতে হয়। মানুষের কাছে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। দাও, পুতুলটা এখনই আমি ফিরিয়ে দিয়ে আসছি। দাঁড়াও সুমন, যেও না, দাঁড়াও। মেঘার কোনো কথা না শুনেই সুমন চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর সুমন মেঘাকে নিয়ে বাড়ি চলে আসে। সুমন, সুমন। এখন আবার কে ডাকছে? যাই তো, দেখে আসি। এই দাঁড়াও, আমি দেখছি। আরে চলো, দুজনেই দেখি। সুমন, কেমন আছো? এই তো ভালো আছি, কিন্তু আপনি কে? আরে, আমি তো রিমি। তুমি আমাকে চিনতে পারছো না? ছোটবেলা যে খেলার সময় বলতে আমি তোমার বউ আর তুমি আমার স্বামী হবে। রিমি তুই? তোকে তো আমি চিনতেই পারছি না। তুই তো পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলি। কবে এলি দেশে? আমি আজকে সকালেই এসেছি, তাই তোর সাথে দেখা করতে আসলাম। তা আয় না ভেতরে, বসে একটু গল্প করি। না না, এখন যাব না। চল, একটু ঘুরে আসি। গ্রামটা কতদিন ঘুরে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি আবার এখন কোথায় যাবে? এখন কোথাও যাওয়া যাবে না, বাড়িতে অনেক কাজ আছে। এ কি সুমন, এই মেয়েটা আবার কে? তোর এসব জানতে হবে না, চল, আমি ফ্রেশ হব না, তোর সাথে আগে ঘুরে আসি। এই দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তুমি আবার কোথায় যাবে? রিমি অনেক দিন পরে দেশে এসেছে, তাই আমরা পার্সোনালভাবে সময় কাটাতে চাই। চল রিমি। এরপর তারা চলে যায়। এ কি বৌমা, কতক্ষণ আর এভাবে বসে থাকবে? 2 ঘন্টা হয়ে গেল, একটু তো নড়ছও না। কি এমন হলো শুনি? কিছু হয়নি মা, আপনার এসব নিয়ে ভাবতে হবে না। যা ইচ্ছে করো, এসব নিয়ে ভাবার আমার সময়ও নেই। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিকাইছে, দেওয়ানা বানাইছে,
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কে তোমাকে এত মায়া লাগাইলো যে গান গাইতে গাইতে বাড়ি আসছো? আরে তুমি এসব কি বলছো? আমি তো এমনিই গান বলছি। এমনি কেউ গান বলে? আগে তো কখনো বলনি। মনে খুব রং লেগেছে তাই না? ওই মেয়েটা কে? শুনতে পেলে না? ও বলল ও আমার বান্ধবী। ন্যাকা! তোমার বান্ধবী আগে না আমি আগে? বলো। এটা কোনো কথা? ওর সাথে তো আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক, আর তোমার সাথে তো মাত্র 6 মাস। কি? তার মানে আমার থেকে তোমার বান্ধবী তোমার কাছে বেশি প্রিয়? আরে না না, তাই কখনো হয়? তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি আমার কাছে বেশি প্রিয়। আমি যদি তোমার কাছে বেশি প্রিয় হই তাহলে রাস্তায় কখনো দেখা হলেও তোমার বান্ধবীর সাথে কথা বলতে পারবে না। কি বলছো? তাই আবার কখনো হয়? তুমি তো তোমার বন্ধুর সাথে কথা বললে, তার দেওয়া গিফট নিলে, তখন কি আমি কিছু বলেছি? ও, আমি আমার বন্ধুর সাথে গল্প করেছি বলে তুমিও তোমার বান্ধবীর সাথে করবে? হ্যাঁ গো, তুমি আর এই নিয়ে কথা বলো না সোনা। আমি তোমার বাড়িতে আর থাকবো না। তুমি আমাকে এক্ষুনি আমার বাবার বাড়ি দিয়ে আসো। ঠিক আছে, চলো রেডি হয়ে নাও। হ্যালো, কে? রিমি? হ্যাঁ, আমি। আচ্ছা শোনো, কালকে একটা পার্কে ঘুরতে যাব, রেডি হয়ে থেকো। ও, কালকে? ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। কি বললো? কালকে আবার কোথায় যাবে? ওই একটু পার্কে যাব, এখন খেতে দাও, খিদে পেয়েছে। মেঘা, মেঘা, এদিকে এসো তো। কি হয়েছে? ডাকছো কেন? আমার জামা প্যান্ট কই? কোথাও তো খুঁজে পাচ্ছি না। তোমার সব জামা কাপড় তো আমি ধুয়ে দিয়েছি, নোংরা হয়ে গিয়েছিল তো তাই। কি? সব জামা কাপড় ধুয়ে দিয়েছো? কেন? সব জামা কাপড় কি একসাথে নোংরা হয়? কি যে এখন করি। ও, মনে পড়েছে, তোমার বাবার বাড়ি থেকে যে জামাটা দিয়েছিল সেটা নিয়ে আসো। ওই জামাটাও তো ধুয়ে দিয়েছি, নতুন তো তাই একটু ধুয়ে দিলাম। কত জীবাণু থাকে ওর সাথে। সব ইচ্ছে করে করেছে। তাহলে এখন আমি কি পরে যাব? সুমন, সুমন, এদিকে এসো। হ্যাঁ রিমি, বল। এই দেখো, তোমার জন্য একটা শার্ট আর প্যান্ট এনেছি, এটা পরে চলো। তুমি তো বললে তোমার সব জামা কাপড় নাকি ধুয়ে দিয়েছে, তাই এটা কিনে নিয়ে আসলাম। ভালো করেছিস রিমি, দে আমি পরে আসি। এই মেয়েটার জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাবে। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এবার চল রিমি, আমি রেডি। এরপর তারা পার্কে চলে যায়। কি বলছিস মেঘা? সুমন এসব করেছে? সুমন তো তোকে অনেক ভালোবাসতো রে, তোকে ছাড়া তো কিছুই বুঝতো না। আমিও বুঝতে পারছি না ভাবি, ও কেন এমন করছে। আসলে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। কি হয়েছিল রে? আমাকে সব বল। এরপর মেঘা তার বন্ধুর সাথে কি করেছিল সেটা বলে। আমার মনে হয় এই কারণেই ও এমন করছে। তাহলে তো দোষটা তোরই। শোন মেঘা, আমরা যেমন আমাদের স্বামীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না, ঠিক তেমনই ছেলেরাও তার বউয়ের পাশে কাউকে সহ্য করতে পারে না। তোর এটা করা ঠিক হয়নি রে। আমি এখন কি করব ভাবি? কি আর করবি, ভালোবাসার মানুষকে তো ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তাই একটা কাজ কর, সুমন বাড়িতে আসলে ওর সাথে খারাপ ব্যবহার করিস না, ওকে বেশি বেশি ভালোবাসবি, তাহলে দেখবি ও ফিরে আসবে। ঠিক আছে ভাবি, আমি তাই করব। এরপর মেঘা বাড়ি চলে আসে। শোনো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য পায়েস বানিয়েছি, খাবে চলো। ঠিক আছে, দাঁড়াও এই ব্যাগটা রেখে আসি। এরপর সুমন ব্যাগটা রেখে বাইরে হাত মুখ ধুতে যায়। এই ব্যাগে কি আছে আমার দেখতেই হবে। মেঘা ব্যাগটা খুলে দেখে বিয়ের পাঞ্জাবি রাখা আছে। তাই দেখে মেঘা কান্না করতে থাকে। কিছুক্ষণ পর সুমন আসে আর বলে, কই মেঘা, পায়েস খেতে দেবে না? রান্নাঘরে রাখা আছে, খেয়ে নাও গিয়ে, আমি দিতে পারবো না। ও বাবা, এখন আবার কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। যাই, আমি খেয়ে নেই। কী রে মেঘা, কি হয়েছে? এত রাতে এসেছিস কেন? জানেন ভাবি, আপনি যেমন বলেছেন তেমনই করেছি আমি, কিন্তু সুমন আমাকে রেখে ওই মেয়েটাকে বিয়ে করবে। কি বলছিস? এটা কখনোই হতে পারে না, সুমন এমন ছেলেই না। আমি নিজের চোখে দেখেছি ভাবি,
ও বিয়ের পাঞ্জাবি কিনেছে। আমি এখন কি করব? আমার সংসারটা তো শেষ হয়ে যাবে। তুই একটা কাজ কর, কালকে সুমন যেখানে যেখানে যাবে তুইও ওর পিছু পিছু যাবি, ও যেন দেখতে না পারে। তখনই বুঝতে পারবি ওরা দুজন কি করবে। ঠিক আছে ভাবি, আমি এখন আসি, না হলে ও আবার সন্দেহ করবে। এরপর পরের দিন সকালে সুমনকে মেঘা ফলো করতে থাকে। সুমন, তুমি এটা কি করছো? তুমি এখানে কি করে এলে? আমি এখানে যেমন করে আসি না কেন, আমার ছোট একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? তুমি শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করবে? আমি রিমিকে বিয়ে করছি না মেঘা, ভালো করে চেয়ে দেখো। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি ওদের বিয়েতে সাহায্য করছি। তাহলে এতদিন যে তোমরা ঘুরলে বেড়ালে? সব নাটক ছিল, তুমি যেন তোমার ভুলটা বুঝতে পারো, তাই তাই আমি আর রিমি মিলে নাটকটা করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো এমন করব না। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। আরে পাগলি, আমি তোমাকে ছাড়বো কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি। বোন, আর কান্না করো না গো। আমি তোমার স্বামীকে নেব না। আমার জীবন সঙ্গী তো আমার পাশেই আছে। দেখো দেখো।